এখানে নেই কোনো শব্দ, নেই কোনো কলরব, তবুও চলছে পবিত্র কোরআনের তেলাওয়াত। যারা কানে শোনে না, জগতের কোনো কোলাহল যাদের স্পর্শ করে না, তারাই আজ হৃদয়ের গভীর থেকে শিখছেন মহান রবের পবিত্র কালাম। রাজধানীর দক্ষিণখানের সর্দার বাড়িতে গড়ে ওঠা মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বধির শিক্ষার্থীদের শেখানো হয় কোরআন, ইসলাম ও জেনারেল শিক্ষা। এখানে বর্ণমালার কোনো শব্দ নেই, ভাষা হলো কেবলই ইশারা, হাতের ভঙ্গি আর চোখের ভাষায় এখানকার শিক্ষার্থীরা বুঝে নেয় আল কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি হরফ আর তাজবিদের ব্যাকরণ তাদের হৃদয়ে পৌঁছে দেওয়া হয় এক অদ্ভুত ধৈর্য আর পাহাড় সম ভালোবাসা দিয়ে। শব্দহীন এই জগতেও প্রতিধ্বনিত হয় স্রষ্টার প্রতি নিখাত অনুরাগ। আসলে 2022 সনে বিবিসি নিউজ বাংলার মাধ্যমে একটি নিউজ দেখলাম যে ইন্দোনেশিয়া যুগজাকার্তায় একটি মাদ্রাসা রয়েছে যেখানে 170 জন শিক্ষার্থী কোরআন পড়ছে। আমি অ্যাজ এ টিচার হিসাবে যখন এই ভিডিওতে দেখি, আমার চোখে আমি বিশ্বাস করাতে পারছিলাম না। আমাদের মাদ্রাসার যিনি সম্মানিত প্রিন্সিপাল রয়েছেন, মুফতি বখতিয়ার হোসেন সর্দার সাহেব, ওনার সাথে ব্যাপারটি শেয়ার করার পরে তিনি অনেক খোঁজ খবর নিয়ে আমাকে 2023 সনে তায়েফে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, তায়েফ মুজাম্মাতুর রেদওয়ান থেকে আমরা এই শিক্ষা কারিকুলাম শিখেছি। তার 1 বছর পরে তাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তাদের পড়াশোনার সাবজেক্ট কী হবে, এই ব্যাপারগুলো আমরা শেখার জন্য ইন্দোনেশিয়া সফর করেছি। আলহামদুলিল্লাহ, ইন্দোনেশিয়া থেকে আমরা অনেক কিছুই শিক্ষা গ্রহণ করেছি। সাথে সাথে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে তাদের কারিকুলাম গ্রহণ করে আমরা 2 বছর যাবত আমাদের বাচ্চাদের শেখাচ্ছি। এই উদ্যোগ কেবল শিক্ষার বিস্তারে নয়, বরং সমাজের অবহেলিত একটি অংশকে মূলধারায় ফিরিয়ে আনার এক মানবিক প্রতিচ্ছবি। এই প্রতিষ্ঠানটি কেবল বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যই নয়, বরং সুস্থ শিক্ষার্থীদের জন্যও কওমি সিলেবাসের প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পর্যন্ত পাঠদান করছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। এদেরকে একসাথে রাখাটা বড় সমস্যা। চক্ষুষ্মান এদের ফিলিংস একরকম, অন্ধ তাদের ফিলিংস আরেক রকম, বধিরদের ফিলিংস আরেক রকম। আমি যদি এরকম একটা সিস্টেম করতে পারতাম যে এই ভবন যেটা আছে এটার পাশাপাশি একটা শুধু অন্ধদের জন্য একটা ভবন, আর এই পাশে শুধু বধিরদের জন্য একটা ভবন, যেখানে তারা থাকবে আলাদা, পড়বে আলাদা, অন্ধরাও থাকবে আলাদা, পড়বে আলাদা। এখন তো একই জায়গার ভিতরে থাকতেছে, যেই রুমে ওই রুমে পড়তেছে। তো ওদের আবাসিক ব্যবস্থাপনা এক সাইডে থাকতে হবে এবং পড়ার একাডেমিক সাইড আলাদা হইতে হবে, তাইলেই তাদের মন মানসিকতা সুন্দর হয়ে যাবে। মাদ্রাসাতুর রহমান আমাদের শেখায়, ইচ্ছা থাকলে পৃথিবীর কোনো দেয়ালই বাধা হতে পারে না। শব্দহীন এই আঙিনা থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটছে তা আজ কোটি প্রাণের অনুপ্রেরণা। নীরব এই পৃথিবীতেও যে কোরআনের নূর জ্বলতে পারে তার সার্থক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণখানের এই অনন্য মাদ্রাসা। একটি বধির একটি পরিবারের জন্য বোঝা হয়ে যায়, কিন্তু তারা কতগুলো বধিরকে এখানে শেখাচ্ছে আনন্দের সাথে। তারা আনন্দের সাথে শিখছে, খাচ্ছে, খেলছে। আমরা চাই সকলের সাহায্য সহযোগিতায় এই বধিররা হয়ে উঠুক আগামীর স্বপ্নের বাংলাদেশের অন্যতম নায়ক, যারা দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে তুলবে তাদের শিক্ষায়, তাদের জ্ঞানে, তাদের প্রতিভার মাধ্যমে। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ, ঢাকা।